হ্যালো গাইস, আপনারা কোকাকোলা না খেয়ে এই গরমে ফান্টা কিনে খান। প্রস্তুতকারক কোকাকোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড। এটা উৎপাদন হয় ভালো ময়মনসিংহে। তো এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের প্রতিবাদের অবস্থা হচ্ছে ঠিক এমনই। যে আপনি কি জানেন যে ইসরায়েলে পণ্য নামে যে আমরা পণ্যগুলো বয়কট করতেছি, এইগুলো পণ্য থেকে কি পরিমাণ অর্থ ইসরায়েলে যায়, আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসা থেকে কোন কোন ব্যবসা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইনকাম করে, শুল্ক থেকে ইনকাম করে, বা তাদের মোট সামগ্রিক রাষ্ট্রীয় ইনকাম থেকে কি পরিমাণ অর্থ ইসরায়েলের প্রতিরক্ষা খাতে ব্যয় হয়, এই হিসাবটা কি আপনার কাছে আছে? এই হিসাবটা পারলে আপনি একটু বের করে দেখেন যে কোনটার অংশ কতটা বেশি, কোন পণ্যগুলো আগে বয়কট করা উচিত। কারণ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে বয়কট করতে চান, আপনি কি পারবেন? আপনি কি পারবেন টিকে থাকতে? তাহলে এই হিসাবটাও আপনার জানা জরুরি যে বিশ্বের কোন কোন বিজনেস থেকে ইনকাম হয়ে বিশ্বের কোন কোন রাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা খাতে ব্যয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নামটা সবচেয়ে আগে আসবে। তা আপনি কি পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য বয়কট করতে? আপনি কি পারবেন ফেসবুক, ইউটিউব, গুগল, মাইক্রোসফট এসব বন্ধ করতে, বয়কট করতে? পারবেন না। শুধু এসব সেবাই না, আমাদের একটা বড় বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে বাজারে অল্প কয়েকদিন আগে শুল্কটা বৃদ্ধি করার কারণে বিশ্বের 75টি দেশ, বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে যোগাযোগে ব্যস্ত হয়ে পড়ছে চিঠি নিয়ে, যে না আমাদের কমায় দেন, আমাদের কমায় দেন, আমরা আমরা আপনাদের এটা কিনবো, ওটা কিনবো, আমরা আপনাদের শুল্ক সুবিধা বাড়ায় দেবো। তো তাহলে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে তাদের সরাসরি সাপোর্টার এবং সরাসরি বিনিয়োগকারী ইসরায়েলের, সেখানে আপনি সামান্য কিছু পণ্য বয়কট করে ইসরায়েলকে কী বার্তা দিবেন? আপনি অন্য দেশের বিজনেস 5 টাকা নষ্ট করতে গিয়ে নিজের দেশে অর্থনীতির 3 টাকা নষ্ট করবেন, কিন্তু ওদিকে দেখবেন যে 97 টাকা আরেকজন ওখানে ইনভেস্ট করে বসে আছে, আরেকজন ওখানে প্রতিরক্ষা খাতে তাদের বিনিয়োগ করে বা প্রতিরক্ষা খাতে সাপোর্ট করে বসে থাকে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আপনি কি পারবেন যুক্তরাষ্ট্র বয়কট করতে? কখনোই পারবেন না। তো যেগুলোর উৎপাদন বাংলাদেশেই হয়, তো এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় একটু গভীরে ভাবা দরকার।